তো মুহতারাম হাজিরিন, আল্লাহর কুদরত বুঝা এবং আল্লাহ তাআলাকে চিনা এবং ওই আল্লাহর গোলামি করা, এটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আমরা তো আল্লাহর কুদরত চিনি না এবং আল্লাহ তাআলাকে আমরা মানি না, যার কারণে আমরা মুসলমান হিসাবে যেই পরিমাণের সফলতা পাওয়া দরকার ওই পরিমাণের সফলতা পাই না। আমরা তো আল্লাহ তাআলাকে মানি না। তো আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার, আমরা আল্লাহকে ভালোবাসি না। আমরা নিজের অফিসের অফিসাররে যেইভাবে মানি, আল্লাহরে তো এইভাবে মানি না। কি ঠিক কইলাম? আমরা নিজের বউরে যেই পরিমাণ ভয় পাই, আল্লাহরে তো এই পরিমাণ ভয় পাই না। কি আসতে কইছেন? ভয় পান না বুঝি? আপনারা কি ভয় পান না? একটু টের বেটের করে দেখে নাই কি করে, ঘরে থাকতে দিব না। আবার যদি কোন শুইবেন তো তো উপায় নাই, আপনারে ঘর থেকে বাইর করে দিব। তো অনেক সময় অনেক কিছু করতে চাইলেও বোর ভয়ে কিন্তু করে না। মনে করেন বিবি, আপনার বিবির লগে আপনি বসে রইছেন, আর একটা সুন্দরী মেয়ে যাইতেছে, আপনি চাইলেও তো আপনি তাকাইবেন না, কারণ যদি তাকান তাহলে হ্যাঁ আমি চোখ উঠে লইব। কি ঠিক কইলাম না বে? ঠিক কইলাম? তো নিজের বিবির চেয়েও, আল্লাহর চেয়েও বিবিরে ভয় পাই, আল্লাহর ভয় পায় না। আল্লাহ বলছে বেগানা নারীর দিকে তাকায়ও না। এই কথাটা কে বলছেন? এটা আওয়াজ করে জবান ছেড়ে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন যে দেখো, তুমি কোন বেগানা নারীর দিকে তাকায়ও না, এটা আমি তোমাকে নিষেধ করলাম। দেখো আমি তোমারে বানাইছি, আমি তোমার যাবতীয় যখন যা কিছু লাগে তা আমি সরবরাহ করছি, কাজেই তুমি আমার কিছু কথা মানো। তো এর একটা কথা হইলো, তুমি বেগানা নারীর দিকে তাকায়ও না। আমরা যখন রাস্তায় বের হই তখন আমরা আমাদের চোখকে কন্ট্রোল করতে পারি না, কিন্তু সাথে যদি বিবি থাকে তখন কিন্তু কোনো মেয়ের দিকে তখন কিন্তু তাকায় না, কারণ যদি তাকায় তাহলে বিবি কিন্তু আরো ধরে লাইবে। এই তুই এদিকে তাকাইছিস কে? তাকাইছিস কে? কইলো আগে। বিবির দমক থেকে বাঁচার জন্য বেগানা নারী দিকে তাকায় না যতক্ষণ বিবি সাথে আছে। তো বিবিরে ভয় পাইলো, কিন্তু আমরা আল্লাহরে ভয় পাই না, যার কারণে আমরা সফলতা পাই না। যদি আমরা সর্ব অবস্থায় আল্লাহরে ভয় পাইতাম তাহলে আল্লাহর কসম, আল্লাহ আমাদের জন্য সদা সর্বদাই যখন যা চাইতাম তিনি তাই আমাদেরকে দান করতেন। কি এতে কি বিশ্বাস হয়? এই কথা বলেন, এতে কি বিশ্বাস হয়? আমি কিতাবে পড়ছি, খাজা আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহি আলাইহি আজ থেকে 1200 বছর আগের কথা, 1200 বছর আগের কথা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের 300 বছর পরের কথা। আল্লাহর যদি হয়ে যায়, কেউ যদি আল্লাহর হয়ে যায় আর সে অসম্ভবময় কিছু যদি সে আল্লাহর কাছে চায়া ফেলায়, তো আল্লাহ তাআলা বলে অসম্ভবময় তুই কিছু চাইছিস আমার কাছে, তাতে কি হইছে? আমার কাছে কোনো অসম্ভবের কিছু নেই, সবই সম্ভব। দেখলেন না আমার আগে যিনি বয়ান করছেন, এটা কার দ্বারা সম্ভব? আরে কথা বলেন বাবা, কার দ্বারা সম্ভব? চিল্লায়ে জোরে বলেন, আমাদের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই যে কুদরত আমাদের সামনে রাখছেন, আল্লাহর দ্বারা সব কিছু সম্ভব। তিনি যখন যা ইচ্ছা তা করতে পারে। তিনি ওই মহান জাত, তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা
وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير সব কিছু কার হাতে চিল্লায়া জোরে বলেন কার হাতে আল্লাহর হাতে বিশ্বাস হয় না হইলে তো উপায় নাই সব কিছু আল্লাহর হাতে খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি একজন আল্লাহ প্রেমিক মানুষ আল্লাহর একজন পাগল খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি চলতেছে আল্লাহ বসতেছে আল্লাহ ঘুমাইতেছে আল্লাহ ঘুম থেকে জাগতেছে তো আল্লাহ সর্বাবস্থায় সে আল্লাহ তাআলাকে স্মরণ করে সে যে আল্লাহওয়ালা তার জামানার সব মানুষ জানে আল্লাহর পাগল খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা আল্লাহ তাআলারই সব চাইতে বেশি ভালোবাসি কোন একদিনের ঘটনা আল্লাহর বান্দা খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি গাছ কাটছে গাছ চিনেননি কি কথা কর না দি রাগ করছেন নাকি কইলাম তো যে জ্যামে পুরা দেরি হয়ে গেছে খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি গাছ কাটছে গাছ কাইটা গাছগুলা সব বস্তার ভিতরে ঢুকাইছে বিশ্বাস করেন যখনই আল্লাহর বান্দা গাছ কেটেছে প্রতি গাছের পুজ দিয়া কাটার সময় সে আল্লাহ 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 নামের জিকির করতে করতে গাছগুলা কেটেছে জিকির ছাড়া তার ভালো লাগে না আল্লাহ ছাড়া তার ভালো লাগে না আমাদের যেমন টাকা ছাড়া ভালো লাগে না মোবাইল ছাড়া ভালো লাগে না খাজা আব্দুল ওয়াহিদ এমন একজন আল্লাহর বান্দা তার কাছে জিকির ছাড়া ভালো লাগে না নামাজ ছাড়া ভালো লাগে না তেলাওয়াত ছাড়া ভালো লাগে না কাবা তওয়াফ না করলে তার কাছে ভালো লাগে না নবী পাকের রওজার পাশে গিয়া যদি সে সালাম দিতে না পারে তাহলে তার কাছে ভালো লাগে না মানুষের সাথে উত্তম আখলাকের আচরণ যদি সে না করতে পারে তাহলে তার কাছে ভালো লাগে না আব্দুল ওয়াহিদ জিকির ছাড়া থাকতে পারে না জিকির ছাড়া থাকতে পারে না লতায়েফে মাই তুঝসে क्या कहूं ऐ जाहिद लताइफे मैं तुझसे क्या कहो ऐ जाहिद न खाए कमबख्त तूने मैं प्याई नहीं हाय कमबख्त तूने मैं प्याई नहीं যে ব্যক্তি সিগারেট খায়া অভ্যস্ত হয়ে গেছে তার সিগারেট ছাড়া যেমন ভালো লাগে না যে ব্যক্তি পান খায়া অভ্যস্ত হয়ে গেছে তার পান ছাড়া ভালো লাগে না যে কিনা নামাজ পড়তে পড়তে নামাজে অভ্যস্ত হয়ে গেছে তার নামাজ ছাড়া ভালো লাগে না যে জিকির দ্বারা সব সময় জিহ্বা তরুতাজা রাখে তার জিকির ছাড়া ভালো লাগে না তাই আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আর চিল্লায়ে জোরে বলেন আল্লাহু আকবার খাজা আব্দুল ওয়াহিদ গাছ কাটছে জিকির করতে করতে গাছ কাটছে গাছগুলো কাইটা বস্তার ভিতরে ঢুকাইছে আল্লাহর বান্দা বস্তাটা মুখটা রশি দিয়া বেঁধে তারপরে
আল্লাহর নাম নিয়ে আসে, তার এই বস্তাটা মাথায় নিয়েছে। আল্লাহর বান্দা খাজা আব্দুল ওয়াহেদ বাড়ির দিকে বস্তা নিয়ে রওনা দিয়েছে। এর মধ্যেই কিছু নওজোয়ান যুবক তার সামনে পড়েছে। যুবক যারা আছে এরা বলে, আব্দুল ওয়াহেদ রে পায়ে লাইছি আজকে। এই মিয়া আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝে না, সে আল্লাহওয়ালা মানুষ। তাহলে আব্দুল ওয়াহেদের মাথায় যে বস্তাটা আছে, বস্তার মধ্যে কি আছে এটা একটু দেখবো। অন্য আরেকজন মস্কারি করে বলে, কি আর থাকবো বুঝোস না, তার এই বস্তার ভিতরে সব স্বর্ণ। ইত্রামানি করলো আর কি। কি কথা বুঝেন না? অনেকে অনেক সময় কিছু ইত্রামানি করে। কি হুজুর তোমার টুপির মধ্যে কি কি বলে না, কথা বল না কেন? কি এত বড় পাঞ্জাবি পরছো, দেখি পাঞ্জাবিটা দিয়ে খোলো, আমি একটু পরবো। ইত্রামানি করে। তবে একজনে বললো বস্তার মধ্যে কি দেখবো, আরেকজন যুবক তারই বন্ধু, সে বলতেছে আর কি থাকবে বুঝো না, দরবেশ তো, এই সুফি সাহেবের এই বস্তার ভিতরে সব স্বর্ণ। এই মিয়া কিছু না পাইলেও খুশি, আর সাধারণ কিছু পাইলে মনে করে অনেক কিছু পাইছে। দেখবেন কিছু মানুষ আছে, এগরে যদি আপনি 500 টাকার একটা নোট দেন, এতে সে খুশি যে আলহামদুলিল্লাহ এত টাকা। আরেকজনকে আপনি 5 কোটি টাকা দেওয়ার পরেও সে খুশি না, সে আপনারে খুন করব, আপনার জায়গা জমিন দখল করে নিয়েও সে সন্তুষ্ট না, তার আরো লাগবে। কি কথা কন না কেন? আপনারা মনে হয় এখনো আমার উপরে নারাজ। কইলাম তো জামে পড়ছি, তো কথা বুঝেন না কেন? আমি তো বেশি লম্বা সময় বয়ান করবো না, তবে আলহামদুলিল্লাহ যা আল্লাহ বলাইতেছে খুব মনোযোগ দিয়ে শুনলে এতে ফায়দামান হবেন। কেউ অল্পতে খুশি, ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আয়াতে কারিমা আল্লাহ বলেন, বন্ধু আপনার উম্মতের মধ্যে এমনও মানুষ আছে যারা নিজের উপরে অন্যকে প্রাধান্য দিয়ে থাকি। ওরকম মানুষ যারা, তাদেরকে আমি ভালোবাসি। এই যে আয়াতে কারিমা বললাম, এই আয়াতে কারিমার নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে। ঘটনাটা হলো এই, হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একটা মেহমান আইছে। মেহমান আল্লাহর দোস্তের খেদমতে হাজির হয়ে গেছে। রাসূল আরবি সরকারে দু আলম নবী বলেন, কে আছো আমার মেহমান কি মেহমানদারি করাইবা? আমার ঘরে মেহমানদারি করানোর কোনো ব্যবস্থা নাই। যদি আমার ঘরে মেহমানদারি করানোর কোনো ব্যবস্থা থাকতো, তাহলে আমি আমার এই মেহমানকে তোমাদের কারো হাতে আমি সুপর্দ করতাম না। আমার ঘরে মেহমানদারি করানোর মতো কোনো কিছুই নাই। তবে তোমরা সাহাবীরা যদি কেউ থাকো, তাহলে আমার এই মেহমানকে একটু মেহমানদারি করাও। খিজমাতুজ যায়ীফ, মেহমানকে মেহমানদারি করা, এটা আল্লাহর রাসূলের কাছে প্রিয়। আমি কিতাবে পড়ছি, ওয়াজে বেনজির নামক কিতাবে পড়ছি, কোন এক ইহুদি রাসূলের মেহমানদারির অনেক প্রশংসা শুনেছি। সে কিনা আল্লাহর রাসূলের মেহমান হয়েছে, নবীজিও তাকে একেবারে মন বইরা মেহমানদারি করাইছি। এই মিয়াই খাইতে খাইতে রাত গভীর হয়ে গেছি। ওয়াজে বেনজির নামক কিতাবে আমি পড়েছি। আল্লাহর দোস্ত বললেন, ভাই রাত গভীর হয়ে গেছে, বাড়িতে না যায় আমার বাড়িতে থাকলে হয় না। ইহুদি কয়, তা ঠিক আছে আপনার বাড়িতেই থাকবো। নবী পাকের আমন্ত্রণে নবীজির বাড়িতে রইল।
নবীজি তার জন্য আরামের বিছনার ব্যবস্থা করলো। এই মিয়া বেশি খাইছি। আমার আরেকজন শায়েখ আছে, একজন শায়েখের নাম তো আপনারা জানেন, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। আমার আরেকজন শায়েখও আছেন যিনি গতকালকে মারা গেছেন, আরে বিল্লাহ সুলতানুল মাশায়েখ, যিনি আরে বিল্লাহ পীর শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি, যিনি গোটা জাহানের যত আরে বিল্লাহ আছে সব আরে বিল্লাহদের সরদার। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে ওনার বাড়ি না, ওনার বাড়ি হলো পাকিস্তানে। আরে বিল্লাহ, আরে বিল্লাহ। গতকালকে আল্লাহর বান্দা মারা গেছে, ওনার বয়ান ইউটিউবে আছে, চেহারার দিকে একটু তাকায় দেখবেন এক নজর, তাহলে বুঝতে পারবেন কেমন মানুষ। আল্লাহর একজন সাচ্চা বান্দা শায়েখ গতকালকে মারা গেছেন। দোয়া করতেছি আপনারা আমিন বলেন। আল্লাহ আপনার বান্দা শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি আপনি আপনার জান্নাতের উঁচু মাকাম দান করেন, এবং ওনার পরিবার পরিজন যারা বেঁচে আছেন এদের সবাইকে আপনি আপনার পক্ষ থেকে রহমত বরকত দিয়ে তাদেরকে ভরপুর কামিয়াবি করেন, আমিন কোন। এবং আল্লাহ যারা আমিন আমিন বলছে, যারা এর জন্য দোয়া করছে, এদেরকেও আপনি এদেরকে এবং এদের আহল ইয়াল যারা আছে আওলাদ ফরজনদেরকে আপনি শায়েখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি অথবা আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহর মতো আপনি কবুল করে নেন, আমিন সুম্মা আমিন। তো হযরতের খুতবাতে আমি পড়ছি, খুতবাতে জুলফিকার, ওনার খুতবাত গুলো আছে, বর্তমান উলামায়ে কেরাম ওনার খুতবাত পড়ে পড়ে বয়ান করে। আপনি যদি পড়তে পারেন, বাংলা আছে, বাংলাও বের হয়েছে, আপনি পড়লে কিছু কয়েকটা পৃষ্ঠা পড়লে আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, আর বলবেন আহ এত মজার কথা, এত দামি কথা রে, এই লোকটা যদি আমার হায়াত নিয়েও যদি বেঁচে থাকতো তাহলে তার মাধ্যমে অগণিত অসংখ্য মানুষ অনেক ফায়দা পেত। তো শায়েখ বলেন, ইহুদি আল্লাহর দোস্তের বাড়ির মেহমান হয়ে রাসূলের মেহমানদারি গ্রহণ করছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাত্রি যাপনের জন্য সুন্দর বিছনা করে দিয়েছে। বিছনা পাতি পাইয়া হে মিয়াই তো আরামসে ঘুমাইছে। বেশি খাবার খাওয়ার কারণে রাতের বেলায় তার ইস্তিনজার হাজত হয়েছে। এই মিয়াই তো খাইতে গিয়া কম খায় নাই, আমরা কিন্তু ফাও পাইলে ছাড়ি না, কি ঠিক না? যদি একটু ফাও খাওয়ান পাইছি তাহলে সারাসারি নাই, ঠিক না? আপনারা মনে এই কাম করেন না, কিন্তু কিছু কিছু মানুষ আছে ফাও পাইলে ছাড় নাই, একেবারে পেটটা বইরা তারপরে ঢুকে এখান থেকে উঠা যায়, হাঁটতেও পারে না, অনেক সময় তারে রিকশায় লইয়া যাইতে হয়। কি ঠিক কইলাম না বে? ঠিক কইলাম। এই মিয়াও খাইছে নবীজির মেহমানদারি, মজার খাবার তো খাইছে, পেট ভরা। রাত যখন আরামের ঘরে আছে, ইস্তিনজার হাজত হইছে, এই মিয়া কই যাইবার ইস্তিনজা করতে, নবীজির বিছনার মধ্যে ইস্তিনজা করে দিছে। খবিস তো ইহুদি। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রু'বা ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম। আল্লাহ তাআলা সূরা হাশরের মধ্যে ইহুদিদের আলাপ করেছি, সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা ইহুদিদের আলাপ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন
জামতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা ইহুদি সম্প্রদায়কে ডাইকা বলছে, ইহুদিরা, তোমরা না নিজেদেরকে অনেক ভালো দাবি করো, তাহলে যদি তোমরা ভালোই হয়ে থাকো তাহলে ফাতামান্নাউল মাউত, তাহলে মৃত্যুর কামনা করো, মৃত্যুর কামনা করো। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে মৃত্যুর কামনা করো, তাইলে বুঝবো তোমরা আমার প্রিয় বান্দা। আমার নবীরে কেন খামাখা তোমরা আমার নবীরে বিরক্ত করতেছো? তোমরা বলতেছো তোমরাই আমার প্রিয়, তাহলে মৃত্যু কামনা করো। যদি প্রিয় হয়ে থাকো তাহলে মৃত্যু কামনা করো। খামাখা আমার নবীরে বিরক্ত করো না, আমার হাবিবকে কষ্ট দিও না, আমার দোস্তকে গালাগালি করো না। আমার দোস্তরে যদি বকাঝকা করো তাহলে কিন্তু আমি তোদেরকে ছাড় দিব না। আমি তোদেরকে সাফ সাফ বলে দিতেছি, আমার নবীর সাথে তোরা তর্ক বিতর্ক করবি না। আমার নবী তোদেরকে যা যা বলে তা তা গ্রহণ কর। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আমার বন্ধু তোমাদেরকে যা যা জিনিস প্রদান করে, এই আমার বান্দা বান্দিরে, তোমরা তাই তোমরা গ্রহণ করো। আমার বন্ধু যে সব বস্তু থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে তোমরা বেঁচে থাকো, এর মাধ্যমে তোমাদের ফায়দা হবে। তোমরা দুনিয়াতে শান্তি পাবে, মৃত্যুর পর কবরে তোমাদেরকে নিয়ামতের ঘুম, আরামের ঘুম তোমাদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আপনারা অনেক রাত্র পর্যন্ত বসে আছেন, আলোচনা লম্বা করে করতে চাই না, সংক্ষেপই করি। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে মেহমান আসছে। নবী পাক বললেন, সাহাবীরা, তোমরা আমার এই মেহমানকে মেহমানদারি করাও তো কেউ যদি থাকো। আশ্চর্য বিষয়, বর্তমান সমাজে বর্তমান সময়ে আমাদের খাবারের অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, এবং সাজসজ্জার অভাব নাই, ঘরে ফার্নিচারের অভাব নাই, তবে আমাদের ঈমানের অভাব এবং আমাদের নেক আমলের অভাব, এবং আমরা আল্লাহ ওয়ালাদের কাছ থেকে রূহানি ফয়জ নিয়ে চলা, এটা আমাদের অভাব। কি কথা কন, ঠিক কইলাম না বেঠিক কইলাম? हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमीन कामिल नहीं। মুসলমান তো অনেক, তবে আগের মতো ওরকম মুসলমান নাই। মুসলমান মসজিদে জুতা নিয়ে গেছে, আরেকজন নামাজ পড়তে গিয়া আরেকজনের জুতা লইয়া বাইরে গেছি। এ তো মুসলমানরাই করে। কি কথা কন না কেন? আমাকে মসজিদে খ্রিস্টানরা যায়, এই ইহুদিরা যায় মনে হয়, তো হিন্দুরা যায় তাহলে নামাজ পড়তে। যারাই যায় এরাই মুসলমান, যারা আবার জুতা নেয় এরা কি? তাই বিষয়টা কি, ব্যাপারটা কি? আমাদের চরিত্র আখলাক কেমন কেন? একেবারে ফার্স্ট ক্লাসে গিয়ে নামাজ পড়ে, 1000 টাকার একটা নোট ফালায়া দেখেন, জিজ্ঞেস করেন টাকাটা মনে আমনের, উড়ে লয়ে লেবো বাগানে। বুঝাইতে পারিনি কি বুঝছেন? আমাদের আমানত এখন আর নাই। আমরা এখন আর ওই পুরানো আল্লাহ ওয়ালাদের যে সমস্ত আমল, সেই সব আমল এখন আর আমাদের মধ্যে নাই। তো যাই হোক, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাবিবি কিবরিয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, কেউ যদি থাকো আমার মেহমানকে মেহমানদারি করো, কোন সাহাবী
আল্লাহর রাসূলের মেহমানকে নিতেছে না, তার মানে কি বোঝা যায়? সবার ঘরে খাবার রাইখাও খাবার খাওয়াইতে চায় না, বিষয়টা এমন না? ঠিক বেলে দোনা বুঝা গেছে, ঘুমে ধরছে এর লেগে ঠিক কইছে। দোনা দুপুর উঠান, একটু ঘুম দূর করেন 10-15 মিনিটের জন্য। জবান ছেড়ে জোরে বলেন সুবহানাল্লাহ। হইছে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। একটু ঘুম দূর করেন, আল্লাহরে খুশি করেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি কালিমা দিল থেকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, কষ্ট দিয়া লাইছি, মাপ চাই। হ্যাঁ, আপনি আইছেন দেরি করে আবার কষ্ট দিছেন আমগরে, মাপ চাই, ভুল হইছে। ও নবীজির সাহাবীদের ঘরে থাকবো আর নবীর মেহমানকে নিবে না, এটা কি কথা? কি কথা কন না কেন? নবী সাহাবীরা ঘরে খাবার থাকলে আর নবীর একজন মেহমান, নবী চায় বারবার বলতেছে আমার মেহমানকে নিয়ে যাও। আপনাদের কি মনে হয় যে এই সাহাবীগুলা বুঝি নবীর মেহমানদের না নিয়ে খাইব? মোট কথা এও ঘরে খাবার নাই, এও ঘরে কি নাই? আর আমাদের ঘরে খাবারের অভাব নাই, শুধু অভাব হইলো ঈমান আমলের, তেলাওয়াত জিকির আজকারের আমল, এটার অভাব ঘরের মধ্যে। এখন মাশাআল্লাহ দিলে, আগে টিভি ছিল এক কোণায়, এখন টিভি বাইর করে দিয়া মোবাইল, রুমে রুমে মোবাইল ঢুকাই লিছে। কি কথা কন না কেন? হায় হায়, নবীজি যেমন না খেয়ে রইছে, সাহাবীরাও না খেয়ে রইছে। নবীজি বারবার বললে পরে একজন আনসারী সাহাবী আল্লাহর রাসূলের খেদমতে গিয়া বলে, হাবিবে কিবরিয়া নবী গো, আপনার মেহমান এটা আমারও মেহমান। ওগো আল্লাহর দোস্ত, আপনার মেহমান কি আমি নিজে মেহমানদারি করাবো? আমার হাতে দিয়া দেন আপনার মেহমানকে, আমি আমার বাড়ির মেহমান বানাবো। আল্লাহর দোস্ত বললেন আলহামদুলিল্লাহ, লয়ে যাও। এরই মধ্যে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তাফসীরের কিতাবে পড়েছি, খুতবাতে জুলফিকারেও পড়েছি, শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। আমি হযরতের খুতবাত বারবার মুতালা করি, কারণ আমি হযরতের খুতবাত পড়লি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখনই মন অশান্তি লাগে তখনই হয়তো কোরআন পড়ি, নতুবা জিকির করি, অথবা খুতবাতে জুলফিকার নিয়ে বসি। আল্লাহর বান্দার খুতবা 4-5টা 20টা যদি কেউ পড়ে, তাহলে অশান্ত মনকেও আল্লাহ তাআলা শান্তনা দান করে। সুবহানাল্লাহ। বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। তা আমি হযরতের খুতবা থেকেই শোনাই, কারণ যেন এই আলোচনার সওয়াবগুলো আল্লাহ আমাদেরকে তো দেয়, যেন শায়েখকেও যেন আল্লাহ তাআলা দান করেন। আস্তে কইছেন সুবহানাল্লাহ। কারণ নেককাররা আগায় যাক, এটা আপনারা চান না? কারণ এই সমস্ত মানুষ যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে দাঁড়ায় যায়, তাহলে আমাদের মতো পাপীদের জন্য তাদের সুপারিশ আল্লাহ কবুল করবেন। এরা বলবেন আল্লাহ এরা আমার ভক্ত ছিল, এগরে স্যার আমি জান্নাতে যাবো না, আপনি এগরে দেন, পরে আমার জান্নাতে নেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। খুতবাতে জুলফিকারে পড়ছি, নবীজি সাহাবীকে দিয়ে দিবেন, নাও আমার মেহমানকে মেহমানদারি করাও। মাগরিবের আজান হয়ে গেছে। সাহাবী দৌড় দিয়া বাড়িতে গিয়া বলে, বিবি রে, নবীজির খেদমতে মেহমান আসছে, নবীজির ঘরে খাবারের কিছু নাই, তাই নবীজি আমাদের সবার সামনে বললেন, কে আছো আমার মেহমানকে নিয়ে মেহমানদারি করাইবা। আমরা সবাই চুপচাপ, কেউ কিছু বলে না। আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনারা সবাই মাথা নিচের দিকে দিয়ে বসে আছে। তার মানে ক্লিয়ার হয়েছে এদের ঘরে খাবারের কিছু নাই। যদি থাকতো তাহলে অন্য সব নেক আমলে যেমন তারা আগায় থাকে, এই নেক আমলটাও করবার জন্য তারা কারাকারি করত। আমি তো রাসূলের মেহমানকে গ্রহণ করেছি,
তোমার লগে না বুঝছই আমি ঘরে মেহমান নিয়ে আইবার চাইতেছি। বিবি রে, আল্লাহ হাবিবের মেহমানকে আমি ঘরে নিয়ে আসতে চাই, ঘরে কোনো খাবার আছে কিনা? আল্লাহর বান্দি সাহাবীর বিবি বলে, স্বামী আমার, আপনার খাবারেরও কিছু নাই, আমার খাবারেরও কিছু নাই, তবে আমাদের যে মাসুম বাচ্চাটা আছে ওর খাবারের একটা জিনিস আছে, শুধু ও খেতে পারে এই পরিমাণ খাবার আছে। আপনি খাইতে পারেন ওই পরিমাণ খাবার নাই, আমি খাইতে পারি ওই পরিমাণ খাবারও নাই, তবে আপনার বাচ্চা খাইতে পারে ওই পরিমাণ খাবার ঘরে আছে। এখন একটা কাজ করা যায়, বাচ্চাটার খাওয়ানটা নবীজির কাছ থেকে আনা মেহমানকে খাওয়ায় দেই, আর বাচ্চাকে না খাওয়ায়া ঘুম পড়ায় দেই। এতে কি হবে? নবীর কাছ থেকে আসা মেহমানকে মেহমানদারি করা যাবে। এত জোরে কইছেন সুবহানাল্লাহ। আল্লাহ, কেমন মানুষ নিজে খানা থেকে জুদা করলো, নিজের স্বামীকেও খানা থেকে দূরে রাখলো, নিজের আদরের সন্তান, যে সন্তানকে আমি আর আপনি খাওয়াইবার জন্য কত মেহনত করি, বাচ্চা না খাইলে আপনি আর আমি হয়রান হয়ে যাই। বর্তমান সময়ে কারো বাচ্চা যদি খানা দানা না খায়, তাহলে মা বাবা ডাক্তার খোঁজে, ডাক্তারের কাছে নিয়ে বলে, ডাক্তার সাহেব আমার সন্তানটা খাবার খায় না, এতে কি চিকিৎসা করলে আমার সন্তান খাবার খাবে? বাবা লক্ষ লক্ষ টাকা পর্যন্ত বাংতে রাজি আছি, তারপরেও সন্তান যেন না খায়া থাকি। মা বাবা সন্তানদেরকে এমনই আদর করে। আমার মনে আছে ছোটবেলায় যেদিন বাড়িতে গিয়া, বাড়িতে যখন থাকতাম ছোটবেলায়, কখনো কখনো সারাদিন খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম, এশার নামাজের পর পর না খাইয়া ঘুমাই যেতাম। তো মা আমারে সজাগ করে বলতো, তুমি ভাত খাইয়া ঘুমাও, নাইলে তোমার এক চড়ুই পাখির গোস্ত কমে যাব। আপনাদেরও বলছি কিনা জানি না, আমার মা আমার এগুলো বলতো, আব্বাইও বলতো, এই খাইয়া ঘুমা, নাহলে তোর শরীরের গোস্ত কমে যাব। এক চড়ুই পাখি যেই পরিমাণ গোস্ত, একদিন এক রাত্র না খাইয়া ঘুমাইলে ওই পরিমাণ গোস্ত কমে যাব। তো মা বাবা সন্তানদেরকে আদর কইরা কখনো কখনো নিজে না খাইয়াও খাওয়ায়। কি ঠিক কইলাম না? ঠিক কইলাম? কিন্তু এই জায়গায় কি ঘটনা ঘটতেছে? স্বামী স্ত্রী দুইজনই প্রতিজ্ঞাবদ্ধ হইছে, আমরা খাবো না, নিজ সন্তানকেও খাওয়াবো না, হাবিবে কিবরিয়া নবীর কাছ থেকে আসা মেহমানকে খাওয়াবো। বর্তমান সময়ে এখন আর মুসলমানের মধ্যে এখন আর এই আদত নাই, অভ্যাস নাই। যেদিন পর্যন্ত এই সব জিনিসগুলা ছিল, অতদিন পর্যন্ত জমিনের সব কিছুই স্বাভাবিক ছিল, এত খুন খারাপই ছিল না, এত গুনাহও ছিল না, এত সব মহামারীও ছিল না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এত 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 রোগ ব্যাধিও ছিল না ভাই। বর্তমানে আপনি হসপিটালে যান, যে দেখবেন রোগীর অভাব নাই। শুধুই কি তাই, আপনি ওষুধ কিনতে ফার্মেসিতে যান, আপনি ওষুধ কিনতে গেলেও আপনাকে সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয়। কি কথাগুলো কি আমি অবাস্তব বলতেছি ভাই? ডাক্তারখানায় গেলে ডাক্তারের সিরিয়ালের জন্য মানুষ সিরিয়াল ধরে বসে রয়েছে। কেউ ফোনে যদি সিরিয়াল দেয় তো বলে আপনার নাম্বার, আপনার সিরিয়াল নাম্বার কিন্তু 41, তার মানে আরো 40 জন সিরিয়ালে আছে। আবার ওষুধ যখন কিনতে যায় তখন দেখে
হায় হায়, ফার্মেসির সামনে মানুষ দাঁড়ায় রয়েছে ওষুধ কিনবে, মানে এই ওষুধ খাইয়া সে বাঁচবো, সুস্থ থাকবো, মাগার নামাজ পড়তে রাজি না, কোরআন পড়তে রাজি না, জিকির করতে রাজি না, নবীর সুন্নত মতে চলতে রাজি না, আবার ডাক্তার দেখাইতে রাজি, ওষুধ কিনা খাইতে রাজি। কথা কন না কেন? এই চিল্লে জোরে বলেন ঠিক না ঠিক জোরে বলেন। হায় হায়, আমার মনে আছে আমি নিজ চোখে দেখছি আমার বাবাকে একটা ওষুধও খায় নাই, ৭৫ বছর হায়াত উনি পাইছেন, ডায়াবেটিস হয় নাই, কোন রোগ ব্যাধি হয় নাই। আর বর্তমান সময়ে একটা ৫ বছরের বাচ্চা হেরো ডায়াবেটিস। অবাস্তব বলতেছি নাকি? কি শুনেন নাই মনে হয়? স্যার এসেন আমার দিকে ধরে নেবেন নাকি? আও না, ওদিন দেখলাম শুনলাম যে ৫ বছর বয়সী একটা বাচ্চা, তারও ডায়াবেটিস। আপনারা শুনেন নাই মনে হয়? হায় হায়, ভয়াবহ অবস্থা। এর বহু কারণের এক কারণ হলো কোরআন আছে, হাদিস আছে, মানার মানুষ নাই। আজও সে কোরআন আছে, হাদিস আছে, তাই মানার মানুষ নেই। কোরআন আছে, হাদিস আছে, কিন্তু মানার মানুষ নাই। আল্লাহ আজও আছে, কিন্তু আল্লাহরে আপন করার মতো মানুষ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি জিসমানি ভাবে আমি জমিনের উপর থেকে নিচে আছি, কিন্তু তোমাদের জন্য আমি সুন্নাত রেখে গেছি। তারাকতু ফীকুম আমরাইন। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। হাবিবি কিবরিয়া নবী বলেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। আমি মুহাম্মদ তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি, তবে দুইটা জিনিস, প্রয়োজনীয় দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি। সেই প্রয়োজনীয় জিনিসগুলা কি? কয় যে প্রয়োজনীয় জিনিসগুলার মাধ্যমে তোমরা তোমাদের সব সমস্যার সমাধান করবি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কি সেই মহান জিনিসগুলা কি? কয় কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন, কোরআন আছে, কোরআন দেখে দেখে চলো, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহর রাসূল বলে ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি নবীর সুন্নাত রেখে গেছি। তোমার রোগ হইব না তো কার রোগ হইব? তুমি তো আমার সুন্নত মতো চলো না। নবী বলতে চায়, খাইতে বইলে হুঁশ থাকে না, তো তোমার ডায়াবেটিস হইব না তো কার ডায়াবেটিস হইব? এরপরে তোমার যে হাড়ের মধ্যে রিং বাড়াইতে হইছে, তো তোমার হাড়ে রিং বাড়াইব না তো কার হাড়ে রিং বাড়াইব? তুমি তো জিকির একেবারেই করতে পারো না, তুমি বলতে পারো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি তো এইভাবে আল্লাহর নাম জপতে পারো না। শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলে, যে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার হার্ট যে হার্ট ব্লক হয়ে যায়, যে হার্ট ব্লক হয়ে মানুষ মরে যায়, এই জিকির যারা করে তাদের হার্ট আল্লাহ ব্লক করবে না। সুবহানাল্লাহ, আও চিল্লে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভয় লাগতেছে, আমার মন চাইতেছে আপনাদেরকে একত্রে কইরা বসাই, কিন্তু ভয় লাগতেছে আপনারা না জানি উঠে যান গা। যেমনি বইয়া রয়েছি, জায়গাটা গরম করে বইয়া রয়েছি, লাড়াচাড়ি করলে কিন্তু জামগা কিন্তু দিলাম। এই জন্য ভয়ে আপনাদেরকে বলতেছি না যে সামনে আসেন, থাক, কারণ আমিও তো অনেকটা ভুল করে লাইছি, জ্যামে বইরা দেরি হয়ে গেছে।
না আপনাদেরকে বলতে আমার সাহস পাইতেছি না, তো এই জন্য একটু এলোমেলো আছে, জায়গা জায়গা থাক থাক, যে যেখানে আছে থাকেন। তারপরও বসে অল্প সময় একটু কথা শুনেন, আমি আর বিরক্ত করতে চাই না। আমার ভাই আইমান আল জাওহারি বয়ান আপনারা শুনছেন, সুন্দর বয়ান করছে না? কি কথা কন না কেন? আল্লাহ এই বয়ানের উপরে আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। তো যাই হোক, সাহাবী সাহাবিয়া উভয়জনে নাটক করে। ও লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের কথাটা মনে রাখেন। কার কার মনে থাকবো? আল্লাহু আকবার, জোরে কোন। এটা আমার লেগে বলছি না, চিল্লিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে হাড়ের যে রগগুলো আছে এগুলো রক্ত সঞ্চালন থাকে। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে হাড়ের ভিতরে রগে রক্তকে সঞ্চালন করায়। আরেকটা আমলের কথা আমার শায়খ ও মুর্শিদ বলেছেন, যারা সেজদা দেয় না তাদের চেহারায় নূর নাই এবং তাদের হার্ট ব্লক হয়ে যায়। যখন এই যে আপনি দুটা রগ আছে, উনি কিন্তু ইঞ্জিনিয়ারও ছিলেন, শাইখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার। উনি প্রথমে ইঞ্জিনিয়ার হইছেন, এরপরে হাফেজ হইছেন, মাওলানা হইছেন, মুফতি হইছেন, মুহাদ্দিস হইছেন, শাইখুল হাদিস হইছেন, এমন দেশ বিখ্যাত পৃথিবী বিখ্যাত বুজুর্গ হইছেন। আল্লাহু আকবার, জোরে কোন। আরে কেমনে কইলে আপনারা বুঝবেন? আমার তো মন চাইতেছে সারা রাত আপনাদেরকে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনাই। ওনার কিতাবে আমি যা পড়ছি এগুলো যদি আপনাদেরকে শুনাই আপনারা অবাক হয়ে যাবেন। উনি বলেন এই হাড়ের উপরে একটা রগ আছে, ওই রগ থেকে রক্ত হাড়ের নিচে থাকা আরেকটা রগের মধ্যে টপ 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 করে পড়তেছে। এটা তো দাঁড়ানো অবস্থায়ও পড়ে, বসা অবস্থায়ও পড়ে, কিন্তু হাড়ের নিচে যে রগটা আছে ওই রগের রক্ত কিন্তু উপরে থাকা রগের মধ্যে আসতে হবে। এটা আনার একমাত্র ব্যবস্থা হলো সিজদা। বুঝেন না আপনারা? কি বুঝছেন? একটা আল্লাহু আকবার কইতে পারলেন না? ধরেন আপনাগুলো আর বয়ানই দরকার নেই, রাত নারাজ হয়ে রয়েছেন তো নারাজ হয়েই থাকেন। আপনারা বুঝলেনই না, এই যে হাড় এখানে যা আছে এর উপর দিয়ে একটা রগ চিনেননি? কিছু বুঝে না মনে হয়, কি মনে কিছু বুঝেন না? রগ বুঝেন না নাকি? রগ কথা কন না কেন? এই রগ হাড়ের উপরে একটা রগ আছে এখানে, এই রগের রক্ত হাড়ের নিচে থাকা আরেকটা রগ আছে ওই রগের মধ্যে পড়ে, সোজা আছে, সোজা টপ 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 করে পড়তে থাকে। কিন্তু এই নিচে থাকা যে রগটা আছে এই রগের রক্ত তো উপরে থাকা ওই রগের মধ্যে আসতে পারে না। এটা আনার এক নাম্বার তরিকা হলো, হুজুর বলেন এটা এক নাম্বার তরিকা হলো সেজদা। সেজদা দিলে পরে নিচের রগটা তখন দাঁড়ায় যায়, এই নিচের রগের থেকে রক্ত তখন উপরের যে রগ আছে ওই রগের মধ্যে টপ টপ করে পড়তে থাকে। আল্লাহু আকবার। এই গবেষণা এটা কি আমাদের মতো সাধারণ মৌলবীদের দ্বারা সম্ভব? এরপরে হুজুর বলেন আমি আমেরিকার সফরে আছি, যার কথা বলতেছি উনি সারা পৃথিবী সফর করছেন। আমার সফর সৌদি আরব হয়েছে আর ভারত হয়েছে বাংলাদেশ, এটুকুই আমার সফর, এর চেয়ে বেশি আমি যাইতারি নেই। মানে আমার দৌড় আর এর চেয়ে বেশি না। আমার বাংলাদেশের শায়েখ যিনি উনি তো আলহামদুলিল্লাহ সব জায়গায়, উনি আন্তর্জাতিক ব্যক্তি, শায়েখ হযরতুল আল্লামা আইয়ুবী হাফিজাহুল্লাহ। যার কথা বলতেছি উনি হলেন আল্লামা শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। ওনার সফর পৃথিবীর সর্বপ্রান্তে। আমি ওনার খুতবাতে পড়ছি, উনি বলছেন আমি পৃথিবীর সর্বশেষ প্রান্তে গিয়ে আমি দাঁড়াইছি, যেই জায়গার পরে পৃথিবীর আর কোনো স্থান নাই। ওখানে লেখা আছে, ওখানে লেখা দিছে যে এটাই হলো পৃথিবীর সর্বশেষ প্রান্ত, এরপরে পৃথিবী আর নাই। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আজব বিষয়। ওই জায়গায় হুজুরে গেছে, হুজুর বলেন আমি যখন ওই জায়গায় গেলাম প্রচন্ড শীত, বরফ পড়তেছে,
আমি সাথে একটা জায়নামাজ নিয়ে গেছি, চিন্তা করলাম পৃথিবীর সর্বশেষ বর্ডারে যখন আমি আইসেই পড়ছি, তো এখানে আমি 2 রাকাত নামাজ পড়ে যাই, যদি আল্লাহ দয়া করে আমার নামাজ কবুল করে। নেককাররা নেকের চিন্তা করে, আর বদকাররা মোবাইলটা বাইর করে একটা সেলফি উঠে লইলে, একটা শট লইলে ইয়ো একটা শট লইলে এনে আইসি যাও তো, আর না আইতালে টাকা খরচ করে আইছি। কি যুবক ভাই, কথাটা খারাপ কইছি? আরে মক্কা শরীফ গেছে ভাই, গেছি হজে, মোবাইলের জ্বালায় আর কি হজ করব? বেড়া বেড়ি সেরাসেরি সব হাবিবটা মোবাইল নিয়ে ঘুরতেছে। কাবাগর সামনে কাবা ওয়ালার দিকে আমাদের মন নাই, মোবাইলের দিকে মন। এই কাবা তওয়াফ করতেছে আর ভিডিও করতেছে আর বলতেছে হ্যাঁ আমি কাবা শরীফে আছি। আরেকজনদের দিছে মোবাইল, আমার একটা ছবি উঠাই দেন, কাবার দিকে ঘুরে দাঁড়াইছে, হেমি একটা ছবি উঠেছে। বুঝেন না? আমরা তো এই মার্কার মুসলমান, আমরা কি সুবিধাও, আমাদের অবস্থা কি ভালো? নবীর রওজায় গেছি, আল্লাহ আপনি আমাদের সবাইকে বারবার যাইবার তৌফিক দান করেন। নবীর রওজায় গেছি, হায় হায়, যখনই বাসে আসিলাম মুআল্লিম কইছে ওই যে সবুজ গম্বুজটাতে দেখা যায় এটা নবীর রওজা। সিরিয়া তখন যাই বসে আছি, নবীর রওজার গম্বুজ দেখাইছি সময় আর বসে থাকতে পারিনি, দাঁড়ায় গেছি, চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। হায় আমার নবীকে আমি তো দেখতে পারি নাই, তবে নবী যে রওজায় শুয়ে আছে সেই রওজা আধার আমি এখন দেখব মন ভরে। চমকতা রহে তেরে রওজা কি মঞ্জর, চমকতা রহে তেরি রওজা কি জালি। আমার শায়খ ও মুর্শিদ যিনি, আপনাদের দিকে যিনি সবচেয়ে বেশি আসেন, হযরতুল্লাহ বলেন চমকতা রহে তেরি রওজা কি মঞ্জর, চমকতা রহে তেরি রওজা কি জালি। हमें भी अता हो शौके अबू जर, हमें भी अताए जज्बाए बेलाली। शायद বলেন ওগো আল্লাহর নবী, আমি তো আসছি আপনারে দেখি না ঠিক, তবে আপনি যে রওজায় শুয়ে আছেন সেই রওজার জালিগুলো তাকায় তাকায় দেখি। আমি তো আর আবু যর না, আমি তো আর বেলাল না যে আপনারে দেখবো, তা আমি আপনারে না দেখা আপনার রওজার জালি দেখি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। मोहब्बत मोहब्बत में मुसीबत ही ये हकीकत की निशानी है, मोहब्बत में मुसीबत है ये हकीकत की निशानी है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। এটা মোহাব্বত ওয়ালা মানুষদের মোহাব্বতের কথা। আপনার আমার কান দিয়ে ঢুকবে না, এগুলো মাথার উপর দিয়ে যাবো গা। আবার যদি এদের মতো আপনার আমার দিলে মোহাব্বত থাকি, তাহলে এর চেয়ে সাংঘাতিক কথাও আপনার মুখ দিয়ে বেরিয়ে যাবে। আপনি বলবেন আমি নবীর শহরে আছি, আমি পায়ে জুতা পরবো না, যেমনটা ইমামে আজম আবু হানিফা করেছে। মক্কা যতদিন ছিলেন জুতাবিহীন ছিলেন, মদিনায় যতদিন ছিলেন জুতাবিহীন ছিলেন। শুধুই জুতাবিহীন ছিলেন না, ইস্তিনজা পর্যন্ত তিনি 13 দিন না করে মদিনায় তিনি ছিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা বাইরে যাইতেছে, আপনারা কি বিরক্ত হইতেছেন? আহা, এটা হলো মোহাব্বত। मोहब्बत एक अजीब शै है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शै है,
बयां करना नामुमकिन है न खाता है न पीता है न जीता है न मरता है न खाता है न पीता है न जीता है न मरता है। इमाम आजम আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি 3 দিন মদিনাতুল মুনাওয়ারায় থাকার পরে তিনি তিনার সাথীদেরকে বললেন আমি চলে যাব, আমি আর থাকবো না। মদিনার মানুষগুলা বলে না ইমাম, না না, রাসূল নাই, তাতে গিয়েছে আমরা রাসূলের প্রতিবেশী, আমরা আপনারে যাইতে দেব না। যদি নবী থাকতো তাহলে আপনি নবীকে রাইখা যাইতে পারতেন না। যদিও নবী নাই, রোজা ধারে আছি, আমরা নবীর ওয়ারিস, আমরা নবীর প্রতিবেশী, আমরা আপনাকে যাইতে দেব না, আপনি আরো কিছুদিন থাকেন। আবৃত্তি কিতাবের নাম, ওই কিতাবে আমি পড়ছি শেখ ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে লেখা হয়েছে, পাশাপাশি ইয়াহিয়া কান্দলবি রহমতুল্লাহ আলাইহির জীবনীও লেখা হয়েছে। লম্বা করে বলতে চাই না, সংক্ষেপে বলি, আপনি যাইতে পারবেন না, আপনি থাকেন, আরো কিছুদিন থাকেন। থাকতে থাকতে তিনি 7 দিন ছিলেন। উনি বলেন না আর থাকবো না, যাবো গা। আবার মদিনার মানুষগুলা বলে না আপনি যাইতে পারবেন না, আপনি আমাদের মাঝে আরো কিছুদিন থাকেন, আপনার মতো আহলে ইলম আহলে দিল আপনি আমাদের মাঝে থাকলে আমরা শান্তি পাই। কারণ জিন্দা আহলে ইলম আহলে দিল রওজায় শুয়ে রইছে, ওনারে দেখতে পারি না, তবে আপনি নবীর হুবহুব নকলকারী, আপনারে দেখলে আমরা শান্তি পাই। আপনি আমাদেরকে ছেড়ে যায়েন না, আরো কিছুদিন থাকেন। ইমাম বলে ঠিক আছে, আমি আরো কিছুদিন রইলাম। 10 দিন মিল করছে। 10 দিন হয়ে গেলে পরে ইমাম বলে আমি চলে যাব, আমারে আর আপনারা ইখেন না। আবার মদিনার আশেপাশের মানুষগুলা বলে কেন আপনি যেতে চান? মানুষ এই জায়গায় থাকতে চায় আর আপনি চলে যেতে চান। ওই যে আমার শায়খ মুর্শিদ তিনি বলেন, হে মেরে মস্কন হওয়ালি কাবা, হে মেরে মস্কন হওয়ালি কাবা, বনে মেরে মদফন দিয়ারে মদিনা, बाकी है मुकद्दस पे हो मेरी मरकद, हमें भी अता हो, बाकी है मुकद्दस पे हो मेरी मरकद। আল্লাহর বান্দা আল্লাহর মোহাব্বত আর নবীর মোহাব্বত দিলে নিয়া বলে আল্লাহ যতদিন বাঁচায় রাখবেন, মক্কায় আপনি আমার হায়াতে বাঁচায় রেখে আপনার ঘর, সেই ঘরে গিয়ে ইবাদত করার তৌফিক দিবেন। আর যেদিন আপনি আমাকে নিয়ে যাবেন তো মদিনার মাটিতে আপনি আমাকে মৃত্যু দান করেন। আল্লাহু আকবার, জোরে বলেন। থাক, আপনারা বিরক্তি দিচ্ছেন। ইমাম আজম আবু হানিফা 13 দিনের মাথায় তিনি বলেন আমি আর থাকতে পারলাম না, ছেড়ে দেন আমারে। তো এবার সকল আল্লাহ ওয়ালারা বলে মিয়া সিনা বড় ইলম আর মারিফত, ওনার মারিফত কেমন জানেননি? উনি তো চোর যে চুরি করছে, এই চোর চুরি করা অজুর পানি দিয়া উনি দেখা দেখছে, চোর যে পানি দিয়া অজু করছে ওই পানির দিকে তাকায় বলছে ভাই তুমি তো চুরি করছো। উনি ওরকম মারিফতওয়ালা মানুষ। আল্লাহু আকবার, জোরে কর। আপনারা বুঝতেন না কি কন? আরে হ্যাঁ সম্ভব, যদি কেউ আল্লাহর সাথে তার সম্পর্ক হয়। 13 দিনের মাথায় যখন উনি বলেন আমি আর থাকবো না, জামুগা গাঠি রেডি করছে, জামুগা এই জামুগা গেলাম গা, গাঠি রেডি করছে, সব জেনে লইছে, জামুগা থাকবো না।
এবার সবাই বলতেছে ব্যাপারটা কি, কারণটা কি, আপনি এমন করেন কেন? সবাই যখন তারে গিরা ধরছে তখন তিনি এবার আসল কথা বলে, কি বলে শুনেন, আমার তো মন চায় রওজার আধারে আমি থাকি, পয়গম্বরের মেহমান হয়ে আমি থাকি, কিন্তু আজকে 13 দিন যাবত আমি সম্পূর্ণ ইস্তিনজা ছাড়া আছি। আমি এই জমিনের কোন জায়গায় ইস্তিনজা করব? কারণ আমার নবীর কদম তো প্রত্যেকটা জায়গায় পড়ছে। তাহলে কেমন হলো যে আমার নবীর কদম পড়া জায়গায় অথবা নবীর বসা জায়গায় আমি ইস্তিনজা করলাম, আর আমি নবীরে মহব্বত করি, এটা আমি মুখে বললাম, এটা কি হয়? তাই আপনারা মেহেরবানি করে আমাকে ছাড়লে ভালো হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। मोहब्बत मोहब्बत में मुसीबत है, ये हकीकत की निशानी है, जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है। কথা অনেক ছড়ায় গেছে ভাই, বাবা ক্ষমা চাই। সাহাবিয়া দুইজনে প্ল্যান করলো নিজের বাচ্চারে না খাওয়ায় শোয়া রাখবো। এই প্ল্যান আর অভিনয় তারা দুইজন ছাড়া কি আর কেউ জানে? কি কথা কন না কেন? কে বলছে জানে না? মাশাআল্লাহ, আজকে আমার ভাই আপনাদের জন্য গলা ফাটায় গেছে। আমি তো ওনার বয়স শুনে বলতেছি আপনি চা খান, গলার প্রতি যত্ন করেন। আমরা সেন প্রতিদিন মাহফিল করি, আল্লাহ করায় আমু বলা আল্লাহ তাআলার দয়া, ঠিক আছে। আপনি কত পরিশ্রম করছেন বুঝাই যায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ পরদের বমানজাল হিসাবে কবুল করুন, আমিন।